গাইস সকাল সকাল উঠে বাইরে থেকে বাইরে গেলাম কারণ যাইতে হবে ডিউটি, কারণ সকালে যখন তো ডিউটি টাইম হয়ে যেতেছে তাহলে তো ডিউটিতে চলবে, তাহলে হুটাৎ করে বাইতে পারি সেটা তো হুটাৎ করে রানির স্টার্ট দিলাম, রানির স্টার্ট দিয়ে এসে তো এখন দেখতে পাবো রানির পাওয়ার মধ্যে জল দিতে লাগবো, কারণ সবাই তো স্নান করে বাইরে, কারণ এটা তো স্নান করতে ওই দেন তারা করে রাখছি, তাহলে স্নান করা জল দিতে গাছ সব কিছু হুটাৎ করেছে। তারপরে বাইরে গেলাম গা, ওই দেখো সামনের ভিউটা দেখো পুরো ব্লার ব্লার হয়েছে, কারণ গ্লাসটা মুছ হয়েছে না ভালো করে, তার লিগে বাইতে বাড়িতেছি। বাইরের রাস্তাটাও বাইরে তো খারাপ, কি তাদের কইতাম পুরা ডিজে রাস্তা। তো গাইজ ফাইনালি চলে এসেছি গীতাঞ্জলি গেস্ট হাউসে। গীতাঞ্জলি গেস্ট হাউস থেকে তারপরে যাব অফিসে, অফিস থেকে তারপরে এয়ারপোর্টে। তো আমাদের সাথে আছে আমাদের রানী, নিউ রানীকে নিয়ে এসেছি। তারপরে গীতাঞ্জলি গেস্ট হাউসের ভিউটা দেখো কেমন লাগছে, তোমরা একটু কমেন্টে জানাবে, ঠিক আছে? আর তারপরে যাব অফিসে, অফিস থেকে এয়ারপোর্টে যাব। তো তোমাদেরকে আমি অফিসে গিয়ে দেখা হচ্ছে, তো ভিউটা একটু দেখে নাও কেমন লাগছে বলো। সেই গেস্ট হাউস, গীতাঞ্জলি গেস্ট হাউস। তো গাইস আয় বললাম অফিসে, অফিসে এসে একটু বেরিয়েছি, কারণ একটু পরে বাইরে তারপরে এসেছিলাম এয়ারপোর্টের দিকে, তারপরে ডিউটি খতম। তো হ্যালো এভরিওয়ান, আমি আসছি এয়ারপোর্টে। এয়ারপোর্টে এসে তো দেখি পুরো ফ্লাইট মিস হয়ে গেছে। যে পার্টি যাবে না আজকে গুয়াহাটিতে, ফ্লাইট মিস ভাই, সবাই ইন্ডিগো ফ্লাইট পুরো মিস হয়ে গেছে। তারপরে গিয়েছি চন্দ্রপুরে গিয়ে তো দেখি পুরা ভাই বাস কিছুই নেই, সব বাসগুলো 12টার সময় চলে গেছে। আর বাইরে দেখি এয়ারপোর্টে আজকে এত লোক, আজকে এত মানুষ, কারণ সবাই ফ্লাইট মিস হয়ে গেছে, তার জন্য সবাই কাজ টাজ ফেলে একদম এয়ারপোর্টে চলে এসেছে। বাইক কি যে বলবো, আর কিছু বলা নেই ভাই। আমি ভেবেছিলাম 2টার সময় বাড়িতে চলে যাবো ভাই, এখন বাজে কয়টা, বাড়িতে চলে আমার কাজে পেটে পুরো বুম বুম করছে ভাই, কি যে করবো।